40 দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সফলতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে, অগ্নিকাণ্ডটা ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, আপনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি যদি একটু বলেন দয়া করে, তাহলে এই অগ্নিকুণ্ডটা আমি সরিয়ে দেব, আমি এই অগ্নিকুণ্ডটা ধূলিসাৎ করে দিব। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বললেন, ও ভাই জিবরাইল, আপনি যে অগ্নিকুণ্ডটা ফেলে দিতে চান, ধ্বংস করে দিতে চান, এইটা কি আপনার সিদ্ধান্ত নাকি আমার মাওলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, এটা মাওলার সিদ্ধান্ত না, এটা আমি জিবরাইলের সিদ্ধান্ত। কারণ আপনি হলেন জলিলুল কদর একজন পয়গম্বর, আপনি জলিলুল কদর পয়গম্বর হয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবেন, এটা আমি জিবরাইল সহ্য করতে পারি না। অতএব আপনি যদি হুকুম দেন, আদেশ দেন, তো আমি অগ্নিকুণ্ডটা ফেলে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, তুমি দেখতেছো জিবরাইল, তুমি আল্লাহ পাকের একটা মাখলুক, তোমার মনে দয়া হয় আমার আল্লাহ কি নাই? আমার আল্লাহ কি দেখতেছে না? আমার আল্লাহ তো দেখতেছে যে আমি ইব্রাহিমকে অগ্নির মধ্যে ফেলা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচায় তবে আমি বাঁচবো, না হলে বাঁচার কোনো প্রয়োজন নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল নারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে উদ্দেশ্য করে বলতেছি, ইয়া নার, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি আদেশ জারি করলেন, ও আগুন, আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, তুমি আগুন ঠান্ডা হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, তবে এমন ঠান্ডা হয় না আমার ইব্রাহিমের কষ্ট হয়। আবার এমন গরমও থাকবে না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। সালামান, শান্তি মতো থাকো, যেইভাবে থাকলে আমার ইব্রাহিম শান্তিতে থাকবে সেই অবস্থায় তুমি থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে অগ্নি ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ।